নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় হয়তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হোঁচট খেলাম, খেয়ে হয়তো আমাদের নখটা উঠে গেল, রক্ত বেরিয়ে গেল, কিংবা অন্য কোনো কাজ করতে গিয়েই হাতটা কেটে গেল, কিংবা কোথাও পড়ে গিয়ে পায়ে মোচড় লাগলো। এইবার বেশিরভাগ মানুষের বক্তব্য থাকে, কেন আমার সঙ্গে এরকম হয়, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। এটা কিন্তু বেশিরভাগ মানুষেরই বক্তব্য থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুই কিন্তু বিনা কারণে হচ্ছে না। কোনো কিছু, সমস্ত কাজের পেছনেই কিছু না কিছু কারণ থাকে। সমস্ত কিছুর পেছনে যে ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের জীবন এবং আমাদের আশেপাশে, সব কিছুর পেছনেই কিন্তু কিছু না কিছু কারণ আছে। মানে একটা ছোট থেকে ছোট ঘটনার পেছনে একটা কারণ থাকে। কারণ ছাড়া কিন্তু কখনোই কোনো কার্য হয় না। কিন্তু সমস্যা এই যে অনেক সময় আমরা এমন কিছু কাজ করে ফেলি যেগুলোকে আমরা যেগুলো যে খারাপ কাজ বলে আমরা চিন্তাও করি না, মনেও রাখি না, কিন্তু সেই কাজের ফল কিন্তু আমাদের কাছে ফিরে আসে। কেউ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে সে রাস্তার পাশে হয়তো কোনো বিড়াল বসে আছে বা কোনো কুকুর বসে আছে, ইচ্ছা করে পা দিয়ে তাকে ধাক্কা দিল। এবার ওই কুকুর বা বিড়ালটা যদি ফিরে এসে তাকে কামড়ায় বা আশ্রয় দেয়, তখন কিন্তু ওই অবলা জীবটার দোষ হবে, যেহেতু সে বলতে পারছে না। কিন্তু আপনি কি করেছেন, আপনি কিন্তু পুরোপুরি চেপে যাবেন। কিন্তু আমাদের ওপরে যে প্রকৃতি বা নেচারের যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেখানে কিন্তু আমাদের সমস্ত ছোট থেকে ছোট আচার আচরণও কিন্তু সেখানে রেকর্ড হচ্ছে। আমরা যতই চেপে যাই, যতই ভুলে যাই ঘটনা, এই প্রকৃতি বা নেচার কিন্তু তা ভুলে না। তাই যতক্ষণ আপনার করা কাজ আপনার কাছে ফিরে না আসবে, ততক্ষণ কিন্তু সেই কাজেরও শান্তি নেই এবং প্রকৃতি এবং নেচারেরও শান্তি নেই, আপনার কাজটা আপনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত। সেই জন্য সবসময় কে দেখলো না দেখলো সেটা বড় কথা না, আপনি নিজের কাছে নিজে পরিষ্কার থাকুন, নিজের কাজ সম্বন্ধে সতর্ক থাকুন। সব কাজের কিন্তু মূল্য চোকাতে হবে, এটা মাথায় রাখুন। পরে বসে ভাববেন যে আমি তো কারো কিছু ক্ষতি করিনি, আমার সাথে কেন এরকম হলো। নিশ্চয়ই করেছেন, নিশ্চয়ই করেছেন। আপনি তো আর এই প্রকৃতি বা নেচার বা ঈশ্বরের শত্রু না, আবার বন্ধুও না। আপনার যা কাজ তাই আপনার কাছে ফিরে আসছে, তার থেকে বাড়তি কিছুই আসছে না। সেটা আপনার ব্যাপার যে আপনি ভুলে গেছেন। এখানে ঈশ্বর কিন্তু কারোর সাথে পক্ষপাতিত্ব করে না যে ও আমার নিজের লোক, তো ওকে সাইড করে দিই, ওর যেন কোনো খারাপ না হয়, আর যে আমার নিজের না, তার অ্যাকাউন্টে সব খারাপ কাজ চলে যাক, তা কিন্তু নিয়ম নয়। এখানে কিন্তু কোনো পক্ষপাতিত্বের ব্যাপার নেই। এখানে যার যেরকম কাজ সে সেরকম ফল পাবে। সবার কাজ সবার নিজের কাছেই ফিরে আসবে। আমার কাজ আপনার কাছে ফিরবে না, আপনার কাজ আমার কাছে ফিরবে না, আপনার কাজ আপনার কাছে ফিরবে, আমার কাজ আমার কাছে ফিরবে। এটাই প্রকৃতির নিয়ম। আমি অনেক সময় দেখেছি, আমারই আশপাশে দেখেছি, ভদ্রমহিলা সকালে বাড়ি ঝাড় দিচ্ছে, এবার পাশে পাঁচিলটা দিয়ে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, হেঁটে আমার বাড়ির দিকেই আসছে। সে ওই নিজের প্যাসেজ ঝাড় দিতে দিতে বিড়ালটার গায়ে ঝাঁটা দিয়ে মারলো, তো বিড়ালটা আমার বাগানে এসে পড়লো। এই জিনিস হয়তো সে প্রায় করে, কিন্তু একদিনই আমার চোখাচোখি হয়ে গেছে, তখন বুঝলাম যে উনি কি করেন। তো কেউ দেখুক বা না দেখুক, যে দেখা তিনি কিন্তু দেখছেন, তার কাছে কিন্তু কিছুই লুকানো নেই। আপনি ভাবছেন যে কেউ দেখলো না, যে আমি খারাপ কাজটা করে নি, অত হিসেব কিন্তু অত সোজা নয়, হিসেব অত সোজা নয়। সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসেব কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা পড়ে। ঠিক আছে? তো সবসময় কিন্তু নিজের কাজ সম্বন্ধে সতর্ক থাকুন, সচেতন থাকুন। কারণ যখন সেই কাজ আপনার কাছে ফিরে আসবে, তখন সেইটা নেওয়ার মতন ক্ষমতা আপনার আছে কি না, সেই খারাপ সিচুয়েশনটাকে পার করার মতন ক্ষমতা আপনার আছে কি না। সেই জন্য সবসময় বলি, ভালো কাজ করতে থাকুন। যখনই যার সেবা করার সুযোগ পাবেন, সে আপনার নিজের ঘরের লোক হোক, বাইরের হোক, পশু পাখি হোক, সেই কাজটুকু করার চেষ্টা করুন। এই সুযোগটাও কিন্তু সবার ভাগ্যে জোটে না।
সেদিনই আমি একজনকে সেটা বললাম যে এক সময় যার শাশুড়ি এতদিন সংসার সামলেছেন, তাকে রান্না করেও খাইয়েছেন, এখন তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন, তো বিভিন্ন লোকে বিভিন্ন রকম তাকে বোঝাচ্ছে, বিভিন্ন রকম তাকে মিসগাইড করছে। হ্যাঁ, যে তুমি তুমি বলে দেখছো, অন্য বলে দেখতো না। আমাদের চারপাশে লোক যেরকম থাকে, তখন আমি তাকে বোঝালাম, সে আমার কাছে এসে বলছিল, তখন আমি তাকে বোঝালাম যে কাজ করছো, খুব ভালো কাজ করছো, এই ভালো কাজের সুযোগটুকু সবাই পায় না। তখন বলছিল যে না পরিশ্রম হচ্ছে, যে পরিশ্রম হোক, পরিশ্রম তো হবে, এখন তো তোমার পরিশ্রম করার বয়স আছে, ভালো কাজের ফল সবসময় ভালো হবে, এইটা মনে রাখবে। অন্য কে কি বললো তাদের কথায় কান দেবে না, কে করেনি তাকে উদাহরণ হিসেবে টানবে না। তো সবসময় এই জন্য ভালো কাজ করার সুযোগ পেলে সবসময় সেটা করতে হয়। বিশেষ করে কারোর যদি সেবা করার সুযোগ পান, এইভাবে আপনার ঘরে কেউ অসুস্থ হয়েছে, তাকে দেখাশোনা করা, কিংবা আপনার বাড়ির সামনে যে কুকুর বিড়ালগুলো সে একটু বসে আছে, আপনার বাড়িতে যাই থাকে, একটু বিস্কুট, একটু রুটি বা একটু সামান্য ভাতও যদি পড়ে থাকে একটু দিলেন তাদের, তারা খেলো। এইসব কাজ যখন করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে অনেক রকম বাধা বিপত্তি ব্লকেজেস কিন্তু কেটে যাবে। যে আপনার অর্থনৈতিক ব্লকেজেস চলছে, আপনার চাকরি বা ব্যবসার সমস্যা চলছে, দেখবেন ভালো কাজ করতে থাকলে আস্তে আস্তে আপনার কিন্তু এই সমস্যাগুলো কেটে যাবে। এই সেদিন যেমন একজনের ভিডিও দেখছিলাম, তিনি বলছিলেন তার কাছে একটি ছেলে এসে বলছিল, ছেলেটি সেভাবে সরকারি চাকরির প্রিপারেশন নিতেও পারেনি, কিন্তু তার চাকরি হয়ে গেছে। তখন যার ভিডিও দেখছিলাম তিনি বলছিলেন যে তাহলে তো খুব ভালো কথা, যে তুমি পরিশ্রম করেছো তাই চাকরি পেয়েছো। বলে না, পরিশ্রম করে পাইনি। আমার ঠাকুমা, ছেলেটি বলছে যে আমার ঠাকুমা অসুস্থ, এবং আমার ঠাকুমা বাড়িতে আমাকে যখন যা বলেন যে এটা করে দে ওটা করে দে, আমি সবসময় করে দিই। এবং ঠাকুমা সবসময় একটা কথাই বলতেন, দেখবি তো চাকরি হয়ে যাবে, দেখবি তো সরকারি চাকরি হয়ে যাবে, বলে সবসময় প্রতিদিন বলতেন। এবং আমার চাকরি সেজন্যই হয়েছে। তো আমরা কিন্তু আমাদের নিজেদের দোষে আমাদের নিজেদের জীবনে কিন্তু বিভিন্ন রকম ব্লকেজ তৈরি করে ফেলি। এবং এই যে ভালো কাজগুলো যদি আপনি করেন, কাউকে সামান্য কিছু যেটুকুনি আপনার ক্ষমতা তাকে সাহায্য করলেন, হ্যাঁ, একটু আপনার পরিবারের লোকেদের সাথে ভালো ব্যবহার করলেন, আপনার আশপাশের লোকেদের সাথে ভালো ব্যবহার করলেন, কারো বিপদ আপদে পাশে দাঁড়ালেন, এগুলো করলে ভাইব্রেশন দিন দিন হাই হবে। তার ফলে আপনার কিন্তু জীবনের অনেক সমস্যা ইজিলি কেটে যাবে, ইজিলি। সেজন্য বলি যে সবসময় ভালো কাজ করতে থাকুন। যা শুনতে অনেকেরই ভালো লাগে না, তো যেটুকুনি আমি আমার নিজের লাইফে রিয়েলাইজ করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও যাতে মেন্টালি এবং ফিজিক্যালি যাতে ভালো থাকেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।